আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এসেছি। ডিজাইনটি আপনারা জামা, ওড়না, চাদর, শাড়ির জমিনে ছিটিয়ে কাজ করার জন্য ব্যবহার করতে পারবেন। আবার অনেকে চাইলে নেক পোষণেও কাজ করতে পারবেন, আবার বর্ডার লাইন হিসেবেও কাজ করা যাবে। তো কাজটি করার জন্য আমি ডিপ গোলাপি কালারের 3 তার সুতি লাচ্ছি সুতা নিয়েছি। প্রথমে ফুলের মিডল পয়েন্টে সুচ উঠিয়ে নিয়ে ছোট একটা ফোর দিয়ে নিতে হবে। এরপর সূচের মাথায় কিছু প্যাচ নিয়ে মিডলে সেট করে নিতে হবে। এই প্যাচগুলো দিয়েই মূলত ফুলটা কমপ্লিট হবে। তবে পার্থক্য একটা থাকবে, সেটা হলো ফুলের পাপড়ির মতো ভিতরের প্যাচগুলো কম নিতে হবে এবং আস্তে আস্তে ফুল বড় হতে থাকলে প্যাচের সংখ্যাও বাড়বে। আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন। সুচটা একটু বড় সাইজের নিলে অবশ্যই এই ফুলের জন্য ভালো হবে। আমি আসলে ভয়েস ওভারে অত অভ্যস্ত না, সেই জন্য ভয়েস দেওয়া হয় না। আমি মিউজিক দিয়ে বেশিরভাগ ভিডিও আপলোড করে থাকি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার। এই ফুলটি বিভিন্নভাবেই কমপ্লিট করা যায়। ছোট বড় আকারেও যেমন করা যায়, আবার কালারের দিক থেকেও বিভিন্ন কালার দিয়েও করা যায়। যেমন ভিতরের দিকে যদি আমরা একটু ডিপ কালার ব্যবহার করি এবং বাহিরে লাইট কালার ব্যবহার করি, সে কম্বিনেশনটাও আসলে অনেক সুন্দর লাগে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ফুলটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি পাতার কাজটি করব। পাতার কাজটি করেছি আমি ফিশবোন স্টিচ দিয়ে। এখানে 2 তার সুতি লাচ্ছি সুতা নিয়েছি, সুতার কালার জলপাই। যে পাতাটা আমি ড্রয়িং করে নিয়েছি সেটার মিডল পয়েন্টকে কেন্দ্র করে দুপাশে সমান করে একটু বাঁকিয়ে বাঁকিয়ে ফোড় দিলে এই সেলাইটা সুন্দর হয়। আর অতি দ্রুত কাজ কমপ্লিট করা যায় এই ডিজাইনটা দিয়ে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এই ডিজাইনে আমি চারপাশে 4টি করে পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3টি করে পাতাও দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।